সাধারণ কোনো মানুষ ছিলেন না। তানার মা যেমন ছিল বাপ তেমন ছিল গো বাবা। ইমামে আজমের মতো এই রকম ছেলে তো হলে তারপরে ভয় আল্লাহর। ছোট বয়সে ইমামে আজমের নোমান বিন সাবেতের জীবনে ছোট বয়সের চরিত্রটা এমন আদর্শবান। এক তারিখে তানার আম্মা জান বলেছিলেন, ও নোমান, আমার একজন পীর আছে বাবা, ওই পীরের কাছে আমি বেড়াতে যাব বাবা, চলো আমাকে নিয়ে যাও। ইমামে আজম হুজুর আমার মায়ের সামনে কখনো জুতো পায়ে দিয়ে তিনি হাঁটতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি পায়ে ঘোড়া নিয়ে, ঘোড়ার পিঠে মাকে বসিয়ে নিয়ে খালি পায়ে উত্তপ্ত বালুর উপর দিয়ে তিনি রওনা দিয়েছেন। বারবার মাকে পিছন দিকে দেখছিলেন, মা ঠিক বসে আছেন কি নাই, মা ঠিক বসে আছেন কি নাই। চার ইমামের এক ইমাম ইমামে আজম নোমান বিন সাবেত হুজুর তিনি ছোট্ট বয়সে মাকে নিয়ে মায়ের পীরের কাছে পৌঁছে গেলেন। পীরের বাড়ির কাছে গিয়ে যখন পৌঁছে গিয়েছেন, পীর সাহেব ডেকে বলেছিলেন, বাবা তুমি আসছিলে, বারবার পিছন দিকে দেখছিলে কেন? ওই সময় বলেছিলেন, হুজুর আমি আমার মায়ের সামনে হেঁটে হেঁটে আসছিলাম, আমার বড় বেয়াদবি লাগছিল, আমার মা পিছনে আর আমি আগে, এটা আমি নোমান বড় বেয়াদবি মনে করি। ওই ইমামে আজম নোমানকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা তোমার পায়ে জুতো ছিল না কেন? হুজুর বেয়াদবি নেবেন না, আমি যতদিন আমার জ্ঞান হয়েছে আমি আমার মায়ের সামনে মায়ের ইজ্জতে জুতো পায়ে দিয়ে কখনো হেঁটে বেড়াই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ইমামে আজমের এই কথাটা কেন বললাম? আজকের দুনিয়া আমাদের মাগুলো কি হয়েছে, ছেলেগুলোকে শিক্ষা দিতে পেরেছে? দোষ তো ছেলেদের দিলে হবে না। আল্লাহ পাক বলেছেন, অল্পতে তুষ্ট হও, বেশি লোভ করো না, যা দিয়েছি তার উপরে শুকরিয়া করো। তুমি সত্যিকারে লোভ করছো কি করো না? আজকের তাকিয়ে দেখুন, অধিকাংশ ছেলেদের তুলনায় এখন মেয়েরা বেশি সুদ নিচ্ছে। মেয়েদের তালিকা করলে গ্রামে পরিসংখ্যানে দেখা গেছে এখন মহিলা সুদখোরিনী বেশি। বেশি না কম? ব্যাপারটা কি? আগে তো সুদখোর ছেলেরা ছিল, এখন মহিলারা বেশি হয়ে গেছে। প্রতিযোগিতা করছে বিভিন্ন মহিলা সমিতিতে সুদ নেওয়ার জন্য। যায় না? যায় না? আপনাদের এদিকে মহিলা সমিতি সব শুরু হয়েছে? পুরো না? ফেরেশতা বলতেছে, ওয়াজ করবি কোথায়? যা বসে আছে তো পুরো ফেরেশতা, তুই করতেছিস কোথায়? ফেরেশতাই চিন্তায় পড়ে যাচ্ছে যে আলোচনা তো কম হচ্ছে না, কিন্তু যন্তর চতুর্দিকে যা, একেবারে পরিবর্তন করা যাচ্ছে না। বিষয়টা কি? আলোচনা তো কম নয়। সুদের ব্যাপারে এমন কোনো হুজুর নেই যে বলে যায় না, কিন্তু সুদখোর যত সুদের অ্যাডভার্টাইজ হয়ে যাচ্ছে তত বেশি সুদখোর বেড়ে যাচ্ছে। এটা বড় দুঃখের বিষয়। আমার আম্মা জান, আপনি যদি সুদখোরিনী হন, আপনার গর্ভে যে বাচ্চা হবে ওই বাচ্চা আল্লাহর ওলি হবে কেমনে ভাবেন? আপনি যদি সুদের ব্যবসার সঙ্গে লাগিয়ে দেন নিজেকে, আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে বড় হয়ে সম্মান করবে, এটা ভাবা অত্যন্ত লজ্জাকর। না না, কখনো ভাবা যায় না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি আদর্শবান বানাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার আদর্শ হবে, আদর্শবান বানাবার জন্য রাসূলের আদর্শে আদর্শিত করে তুলতে হবে। ছেলেকে যদি নবীর আদর্শে আদর্শিত না করা হয়, ও মা বাপের কিভাবে ইজ্জত দেবে? মা বাপের শিক্ষিত হয়েও মা বাপের সম্মান নেই। শুধু খাওয়া পড়ার নাম মা বাপ নয়, মা বাপের যে তাজিমের কথা বলেছেন, সেই তাজিম আজ সমাজে আমাদের কোথায়?
প্রিয় বাজাল ভাইরা আমার, ও নওজওয়ানেরা, সোনার মানিকেরা, আল্লাহর হাবিব দয়া নবী ও আমার আম্মা জানেরা, আজকে আমাদের ভালোটা আমাদের চেয়ে নিতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, যে জাতি নিজে নিজে পরিবর্তন হতে চায় না, আমি আল্লাহ কেন কোন দোষে তাকে পরিবর্তন করব? না, পরিবর্তন করব না। সাহাবীরা নবীর দরবারে বসে আছেন, আল্লাহর হাবিব আলোচনা করতে করতে বলছেন, সাহাবী গো, এমন একটা সময় এসে যাবে তামাম পৃথিবীর মুসলমানেরা খড়কুটো যেমন একটা স্রোতে খড় ভেসে যায়, ওই রকম ওরা ভাসতে শুরু করবে। খড় ভাসার মতো ভাসবে। ও আমার সাহাবীরা, ওদের কোনো সাহারা থাকবে না, ওদের পাশে কেউ দাঁড়াবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই সময় মনে হয় মুসলমান কম হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, না, মুসলমান সংখ্যা আরো চতুর্দিকে বৃদ্ধি পেয়ে যাবে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, সংখ্যায় বেশি হবে, তথাপিও খড়কুটোর মতো কেন এরা ভাসতে থাকবে? এখন পৃথিবীতে সংখ্যায় বেশি না কম? প্রথম স্থানে পৃথিবীর জমিনে মুসলমান, প্রথম স্থানে রয়েছে খ্রিস্টান, প্রথম স্থানে রয়েছে খ্রিস্টান, আর দ্বিতীয় স্থানে আছে মুসলমান। খ্রিস্টান আছে 250 কোটি, মুসলমান আছে 220 কোটি। কম। কিন্তু সারা পৃথিবীতে স্রোতে যেমন একটা খড় ভেসে গেলে তাকে ধরার আর কেউ থাকে না, আমরা ওই রকম ভেসে যাচ্ছি। যে যেমনটি পাচ্ছে সে তেমনটি আমাদের বলে নিচ্ছে, সে তেমনটি অপমান করছে। এই ভারতে, সারা পৃথিবীতে মায়ানমার হয়ে গেল, কেউ সাহারা দেয়নি। মায়ানমার হয়ে গেল। মায়ানমারের মানুষগুলোকে আমি দেখতে গিয়েছিলাম। আমি বাংলাদেশে গিয়েছিলাম, আমি কক্সবাজারে। ওখান থেকে, কক্সবাজার থেকে টেকনাফ বলে একটা জায়গা আছে, সেখানে মায়ানমার থেকে আসা ওই রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষেরা সেখানে লক্ষ লক্ষ এসে জামায়াত হয়েছে। কথা বলেছি তাদের সঙ্গে, সাহায্য যতটুকু সম্ভব পেরেছি করেছি, কথা বলেছি। বললে, ভাই জানা, আমার আব্বাকে মেরে দিয়েছে। কেউ বলছে আমার মা চলে গেছে, ভাইকে মেরে দিয়েছে। রক্ত নিয়ে গুলি খেলা করেছিল, সারা পৃথিবী দেখেছে, কেউ পাশে দাঁড়ায়নি। অপরাধ মুসলমান। তাই আজ মুসলমানদের চতুর্দিকে, ঠিক ভারতে, এই ভারতে ঠিক তদ্রূপ মায়ানমার করার জন্য পরিকল্পনা চতুর্দিক দিয়ে একটা কিন্তু সাজান গোজন চলছে। উপলব্ধি খানিকটা করতে পারছেন কি? মায়ানমার করার জন্য আমাদের পরিকল্পনা করেছে। মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, কবরস্থান ভাঙবে, কোরআন নিয়ে নেবে, বাবরি ভেঙে দেবে, বাবরি হচ্ছে সেটাও গুড়িয়ে দেবে। যে যা পাচ্ছে বলছে, মুসলমানদেরকে তাড়িয়ে দেবে বাংলাদেশে, নাহলে পাকিস্তানে, না হলে জেলবন্দি করবে। কেন? এই ভারতের নয়, আমরা আসমান থেকে, গ্রহ থেকে পড়েছি। হুঙ্কার দেওয়ার মতো একটা মানুষ নেই, প্রতিবাদ করার মতো মানুষ নেই। আমি তো ওই কি বলে হুমায়ুন সাহেবের একটু স্যালুট করি। ও বলেছে আমার বাবরি ভাঙতি আয়, ওই সোজা দাঁড় করিয়ে মাটি ঢুকিয়ে দেবো একদম। আরে পারুক না পারুক তো ফোঁস করেছে, কি ঠিক কি না বলেন? হুঙ্কার দেওয়ার মতো কজন আছে? কেন? কথাটা আইন বিরোধী হোক আর আইনের পক্ষে হোক, আমি ওই বিচারে যাচ্ছি না। আর তুমি যে আইন বিরোধী কথা বলছো, ভাঙবো, ভেঙেছো, বাবরি ভেঙেছো, কোন আইনে ভেঙেছো বাবরি? যদি তোমাদের জায়গা হয় তাহলে আদালত ফয়সালা দিয়ে তারপরে সিদ্ধান্ত হতো। কিন্তু যা তোমরা ভাঙলে কোন আইনে, সেই বিচার ভারত করলো না কেন? আগে তো যারা ভেঙেছেন তাদের বিচার হওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন? না, আস্থা মনে হয়েছে ওদের ওখানে, ওদের রাম জন্ম হয়েছিল, তো তোমরা কত কি মনে হতে পারে, তাতে আমাদের কি? বিষয় হচ্ছে এটাই যে এই ভারতে
সকলের সমান অধিকার আছে। বাবা সাহেব আম্বেদকর, বাবা সাহেব সে কথা সংবিধানে লিখে দিয়ে গেছেন। আমরা সংবিধানকে মর্যাদা দিয়ে বেড়াই। তো রসুল এই কথাটি বলেছেন কবে? 1400 বছর আগে। খড়কুটোর মতো ভাসবে, কেউ কারের পাশে দাঁড়াবে না, ওর মারবে, ও দেখে চলে যাবে। এরকম চলছে না, না যেন জড়িয়ে যায়, বিপদ হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওরা খড়কুটোর মতো কেন ভাসবে হুজুর? ওই সময় সংখ্যায় কি মানুষ কম হবে? বললেন, না 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 না। আল্লাহর হাবিব জবাব দিয়ে দিলেন, নবী আমার বললেন, ওই জামানায় মানুষগুলো হব্বুদ দুনিয়া ওয়া কারিহাতুল মাউতি, ওই মুসলমানরা দুনিয়ার লোভে পড়ে যাবে, দুনিয়ার মায়ায় পড়ে যাবে, দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে। আমি আল্লাহ আমার দিনের কথা তারা ভুলে যাবে, দিনকে তারা ভুলে যাবে, ইসলামকে ভুলে যাবে। ওয়া কারিহাতুল মাউতি, তারা মরণকে ভুলে যাবে, মরণের কথা তারা স্মরণ করবে না, দিনের কথা স্মরণ করবে না। দুনিয়ার লোভে মানুষ মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, জালেমের সংখ্যা বেড়ে যাবে, অত্যাচারীর সংখ্যা বেড়ে যাবে, জুলুম এত পরিমাণে হবে, জুলুম এমন কোনো মানুষ নাই তার উপরে জুলুম হবে না। জুলুমের ভয়ে একজন আরেকজনকে বলতে ভয় পেয়ে যাবে। সময় এইরকম এসেছে না, জুলুম গোপনে হচ্ছে, একেবারে যন্ত্রণায় কলজে ফেটে যাচ্ছে, বললে আবার জুলুম হবে। চলছে না, চলে না? নবী আমার বললেন, সেই জামানায় এত জুলুম হবে মানুষের উপরে, মানুষ দুনিয়ার পাগল হয়ে যাবে দুনিয়া পাওয়ার জন্যে। কিন্তু আমার আল্লাহ পাক অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, বান্দারা জানে না আমার আল্লাহ যাকে ইজ্জতের আসনে বসিয়ে দেন তাকে কেউ কোনোদিন নামাতে পারবে না। আমার আল্লাহ যাকে বেইজ্জতি করে দেবে দুনিয়ার তাকে কেউ সম্মানিত করতে পারবে না। আল্লাহর কাছে ক্ষমতা, ক্ষমতার মালিক কে? জোরে বলেন। আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক, আল্লাহর কাছে ক্ষমতা। দুনিয়ার জমিনে হিংসা করে দেখেছিল ইব্রাহিম আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হিংসা করে দেখেছিল, কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছে। কোরআনে সে কথা বর্ণনা করেছেন, ওয়াইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত নবী ইউসুফ ছোট্ট ছেলে আব্বার কাছে চলে গিয়ে বলেছিলেন, আব্বা জান, আমি একটা স্বপ্ন দেখলাম, 11টা তারা আর সূর্য চাঁদ আমার কদমের কাছে সেজদা করে। নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ, ছোট্ট ছেলেটা এই কথা যখন বলেছেন, নবী হিসাবে তানার আব্বা জান বুঝতে পারলেন, বাবা কাউকে বলো না, বাবা তুমি কাউকে শোনাবে না, বিপদ হয়ে যাবে, বিশেষ করে তোমার ভাইদেরকে তুমি বলো না, ভাইদেরকে শোনাবে না। নবী ইউসুফকে আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালাম খুব ভালোবাসতেন। ছোট্ট ছেলেটা দেখতে এত সুন্দর, এত মধুর, দুনিয়ায় যেন আল্লাহ পাক সরাসরি চাঁদ নামিয়ে দিয়েছে। চাঁদের থেকে উজ্জ্বল চেহারা এইরকম একটা সন্তান ভালো না বেশে কেমন করে থাকতে পারে? আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের এই ভালোবাসা দেখে অন্যান্য ভাইদের মনে হিংসা হলো, আমাদের এই ছোট ভাইকে বেশি ভালোবাসবে, আমাদের ভালোবাসবে না তা হতে পারে না। আমাদের ছোট ভাইকে শুধু ভালোবাসবে, ওকে ব্যবস্থা করতে হবে। গোপনে ষড়যন্ত্র করে আব্বাজানের কাছ থেকে নিয়ে চলে গেছেন জঙ্গলের ভিতরে, খেলার ধরন খেলার নামে নিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে একটা কুয়ার ভিতরে ফেলে দেবেন। হাত পায়ে দড়ি বাঁধা হলো,
ছোট্ট বাচ্চাটা চিৎকার করে বললেন, ও আমাদের ভাই, ও আমার ভাইরা, আপনারা আমাকে ফেলবেন না। কি আপনারা চাইছেন তা জানি না, তবে আমি আর দেশে ফিরবো না। আমি কথা দিয়ে দিলাম, আমাকে ছেড়ে দেন, আমি অন্য কোনো জায়গায় চলে যাব। কেউ শুনল না, ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী ইউসুফকে জিবরিল আমিন মাধ্যমে ধরে নিলেন, কুয়ার ভিতরে আস্তে করে জায়গা করে দিয়েছেন। ও বাবা ইউসুফ, ও নবী ইউসুফ, আও ইউসুফ, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তোমার সাথে আছেন। আমি জিবরিল এসেছি ইউসুফ। কিছু সময় বাদে আল্লাহ পাক পথিক পাঠিয়ে দিয়েছেন। ওই পথিকের সাহায্যে মিশরের বাজারে ইউসুফকে নিয়ে চলে গেল। পথিকেরা তারা অনেক দামে বিক্রি হওয়ার লোভে বিক্রি করে দেওয়ার জন্য তৈরি। আর এই তৈরি যখন তারা বিক্রি করে দেবেন, আল্লাহর কুদরতি ক্ষমতায়, আল্লাহ পাকের ইশারায় মিশরের আব্দুল আজিজ এসে নবী ইউসুফকে কিনে নিয়ে চলে গেছে। কে পারে কোথায় তাড়িয়ে দেবে, আল্লাহ কিভাবে উপরে বসাবে, তুমি কেমনে বুঝবে? ইউসুফকে নিয়ে মিশরের রাজ দরবারে, মিশরে বড় হতে লাগলো রাজ দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইউসুফ আলাইহিস সালামকে প্রথমে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে পরবর্তী সময় নবী ইউসুফকে আল্লাহ পাক মিশরের বাদশাহ আমার আল্লাহ বানালেন। ভাইরা, তারা গিয়েছিল যখন মিশরে দুর্যোগ শুরু হয়ে গেল, খরা হয়ে গিয়েছে, খাবার নাই কোনো জায়গায়। কেনান থেকে চলে গিয়েছে মিশরে, সেখানে খাবার আনার জন্য চলে গেল। গিয়ে চেনাচেনি হয়ে গেছে, চিনতে পেরে গেছে। ভাইরা লজ্জায় পড়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আব্বা জানের জন্য নিজের জামা মোবারকটা পাঠিয়ে দিয়েছিলেন। আব্বা জান কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন গো বাবা, কিন্তু ওই জামা মোবারকটা ভাইদের মাধ্যমে পাঠিয়ে যখন নবী ইউসুফ আলাইহিস সালামের জামা ইয়াকুব নবী যখন হাতে পেয়ে গেলেন, মুহূর্তের ভিতরে বুঝতে পেরেছেন আমার ইউসুফ এখনো সে বেঁচে আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জামাটা যখন চোখে লাগালেন, আল্লাহ পাক চোখ দুটো ফিরিয়ে দিয়েছিলেন। বেটার কাছে চলে গেলেন, বেটার কাছে গিয়ে সেজদায় পড়ে গেলেন। আব্বা মা সেজদায় পড়ে গিয়েছিলেন। আর অপর দিকে 11 জন ভাই, বনিয়ামিন ধরে 11 জন ভাই ইউসুফ নবীর কদমে সেজদা করলেন। আল্লাহ পাক সেই যে স্বপ্ন দেখিয়েছিলেন, কোন স্বপ্নতে কোথায় নিয়ে চলে গেল, আল্লাহ কাকে কেমনে বড় করবে, দেওয়ার মালিক আল্লাহ। হিংসা করলে হবে না, তুমি আল্লাহর কাছে চাও। আমি বলতে বলতে সময় অনেকটা এসে গেল, তারপরেও বলছি বাপজি আমার মায়েরা অনেকেই আছেন, আলোচনা শুনছেন। মা ও আমার মায়েরা, আমি আমানুল্লাহ আপনাদের ছেলে কদমে হাত দিয়ে বলে যাব, দুনিয়ায় অল্প সন্তুষ্ট হয়ে তুমি আল্লাহর উপরে খুশি থাকো। লোভ করো না, লোভ করো না, আল্লাহকে ভয় করো, অল্প সন্তুষ্ট হয়ে থাকো। জীবনে যেটা পাবে না আল্লাহর কাছে চার মন তৈরি করো। আল্লাহ পাক বলেছেন আমি ওই বান্দাকে ফিরিয়ে দিতে পারি না যখন আমার কাছে চাওয়ার জন্য সেজদায় পড়ে যায়। আমার সেজদায় কোনো বান্দা পড়ে গেলে সেজদার আমার মাঝে কোনো পর্দা থাকে না। একবার জোরে হবে না? ফেরেশতারা কোথায় আসতেছে বলো তো সব একসাথে? হ্যাঁ, তাবারুক বুঝুচ্ছিলেন? কি বললেন? না ভাইজন বলছে বলে ভাল লাগে রে, বলতেই পারে তাই না? যার যেমন মন তার তেমনই হতে পারে। সে কথা তো আমি আলোচনা করে গেছি, সে কথা আলোচনা করে গেছি। যার যেমন মন তার তেমন। কার ভালো লাগে না এটা বলি, এবারে ওই ওয়াজটাই করে দিই, তাহলে ঠিক হবে। ওই ওয়াজটা করে আমাদের যে অন্তর আছে, দিল 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 জানো তো, দিল मैं तुमको दिल दे दिया আছে না, এই দিল, এটাকে আবার লাভ বলে, লাভ চিহ্ন। এই দিলকে আল্লাহ পাক 3 স্তরে ভাগ করেছে।
কয় স্তরে বললাম? 3 স্তরে। জীবনভর মনে রাখেন, এই ভাল লাগে না উত্তর হচ্ছে আল্লাহ পাক 3 স্তরে দিলকে ভাগ করে দিয়েছেন। এই 3টে স্তর কার কেমন স্তর সেটা আল্লাহ পাকের বর্ণনা অনুসারে আমরা এখানেই বিচার করলে বুঝে যাব। আল্লাহ নবী দয়ার নবী বললেন, আল্লাহ পাক তোমাদের যে দিল অন্তর, এই অন্তরটাকে 3 স্তরে ভাগ করেছেন। এটার নাম দিয়েছেন নফস। কি নাম? নফস। এই নফসকে কোরআনের ভাষায় বললেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। একটা নফস আছে, যে নফসের নাম হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারার কাজ হলো আল্লাহর কোরআনের আওয়াজ শুনলে কান জ্বালা করবে। এই নফসের আওয়াজ হলো, এই নফসের কাজ হলো মসজিদে আজান হলে বিরক্ত লাগবে। এই নফসের কাজ হলো আল্লাহর দ্বীনের কোনো বাণী, কোরআনের মজলিস, ইসলামের কোনো ভালো কাজ ও সহ্য করতে পারবে না। এই নফসের কাজ হলো ওর বক্তব্য, এখন বয়স বাকি আছে, এখন দাড়ি রাখার দরকার হবে না। ওই নফসের বলতে থাকে, না না তোমার এখন সময় আছে, রোজগার করে নাও, পরবর্তীতে তুমি ভালো হয়ে যাবে। ওই নফস সবসময় দুনিয়ার আয়াস আরাম, দুনিয়ার খাইশিয়াত মিটাবার জন্য চায়ের দোকানে বসে থাকতে ভালোবাসবে। ওই নফসটা দিনের মজলিসে, কোরআনের মজলিসেও ভালোবাসবে না। এই নফসটাকে পরিচালনা করেন শয়তান ইবলিস। এই নফসের সাথে বন্ধুত্ব কার? ইবলিসের। আরে একবার আপনাদের কাছে শুনে নেই, আপনাদের কি এতক্ষণ সেই আমার ভাই আলোচনা করছিল সেখান থেকে আর এই পর্যন্ত ভালো লাগছিল না খারাপ লাগছিল? সকলে বলেন, কাদের কাছে ভালো লাগছিল একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই ভাই কিন্তু হাত তুলিনি। মানে ভালো লাগেনি, কষ্ট পেলে হবে না। ভালো লাগা আর না লাগার পিছনে কোরআন বলছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। সে সর্বদা খারাপ দিকে তোমাকে নিয়ে যাবে, খারাপ রাস্তায় নিয়ে যাবে, খারাপ পথে থাকবে, মসজিদে সময় দিতে চাইবে না, আগে আগে পালিয়ে যাবে, নামাজ শেষ হলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, সে ভালো কাজে সময় বেশি দিতে চাইবে না, বিরক্ত মনে করবে। নফসে আম্মারা এক কথায় খারাপ কাজের দিকে তার মন। আরেকটি নফস হলো দ্বিতীয় স্তরে নফসে লাওয়ামা। আল্লাহর নবী বললেন, আল্লাহর কোরআন জানিয়েছে এই নফসটা হলো নফসে লাওয়ামা। এই নফসের কাজ হলো বিবেককে জাগ্রত করে তোলা। তোমার বিবেককে জাগ্রত করবে। অপরাধীদের সাথে তুমি থেকো না, মিথ্যা বলো না, অন্যায় করা ঠিক নয়, অপরাধ করে ফেলেছো, ভুল স্বীকার করে নাও। ও বিবেককে জাগ্রত করে তোলে। হারাম পথে চলা যাবে না, হারাম খাওয়া যাবে না, আল্লাহর পথে চলতে হবে। এই বিবেকটাকে জাগ্রত করে তোলে। বয়স হয়ে গেছে, আল্লাহর পথে, দ্বীনের পথে থাকতে হবে। ও এই জাগ্রত করে দেয় বিবেকটাকে। যে মানুষটার বিবেক জাগ্রত হয় না, মাহফিল কোরআনের মজলিস সময় আছে, যার ভালো লাগলো না, তার বিবেক আসলে জাগ্রত নয়, বিবেক মারা গেছে। বিবেক তখন বলে কি দরকার, সব সময় তো শুনি, এখন আর দরকার নাই। বিবেক বলছে যাও, কিন্তু নফসে আম্মারা বলেছে এখন দরকার নাই। এর জন্য দোষ ওই ব্যক্তির নয়, এর জন্য দোষ হলো ওই নফসের। আল্লাহ পাক বলেছেন ওই নফস তোমার শত্রু। এই নফসের বিরোধিতা তুমি করো। কেমন বিরোধিতা করবে জানো? ওই নফসের বিরোধিতা করো যুদ্ধের ময়দানে যেমন যুদ্ধ করতে হয়, সব থেকে বড় যুদ্ধ হলো জেহাদ, হলো নফসে আম্মারার সঙ্গে জেহাদ করা। একবার জোরে বলা যাবে না? সব থেকে বড় জেহাদ। যে ও খারাপ কাজে যাবে, আমি ওই দিকে যাব না। তো এই জেহাদটা বড় না ছোট? এই জেহাদটা অনেক বড়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জেহাদ
যে করতে পারলো সেই তো কামিয়াবি, সেই তো আল্লাহর ওলি হয়ে গেল। 3 নম্বরে একটা স্তর আছে, প্রথমত নফসে আম্মারা, দ্বিতীয়ত নফসে লাওয়ামা। নফসে আম্মারা খারাপ দিকে টেনে নিয়ে যায়, নফসে লাওয়ামা বিবেককে জাগ্রত করে দেয়, ভালো কাজে থাকতে হবে। যদি না পেরে ওঠে জানতে হবে ও মারা গেছে। আর 3 নম্বরে একটা নফস, যার নাম হলো নফসে মুতমাইন্না। এই নফসটা কোনোদিন ভালো কাজ ছাড়া খারাপ পছন্দ করে না। নফসে মুতমাইন্নার বক্তব্য হলো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না যখনই কোনো জায়গায় কোরআনের মজলিস হয় দৌড়ে চলে যায়, সেখানে বসে বসে সময় দেয়, চোখের পানিটা ঝরিয়ে দেয়, আল্লাহর খৌফে ইলাহিতে নিজের জীবনটাকে তৈরি করে। আল্লাহ পাক বললেন নফসে মুতমাইন্না সে এমন একটা নফস, আমার যখন কোনো কাজ, আমার যখন কোনো বাণী, কখনো আমার ইবাদত যখন হয়, সে তখন সব থেকে বেশি খুশি হয়ে যায়। একবার জোরে হবে না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না সব থেকে বেশি খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। বলতে বলতে দুটো বাজতে 5 মিনিট বাকি, আমি তো 2 ঘন্টা প্রায় বলে ফেললাম। জি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে যে আলোচনা করছিলাম আর আগাতে পারবো না, আপনাদের কষ্ট হয়ে যাবে। আর একটু বলবো না দোয়া করতে দেবো গো? একটু তাকবীর দেন দেখি। নারে তাকবীর, তাকবীরের আওয়াজ, তাকবীরের আওয়াজ আসমান জমিনের মধ্যে সব যেন কেঁপে ওঠে। এইরকম একটা বাপ বেটা মিলে সবাই মিলে একসাথে তাকবীর দেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা পারবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের মন সবসময় ভালোর দিকে না খারাপের দিকে থাকবে? সবসময় ভালোর দিকে রাখবেন। ভালোর দিকে রাখতে হবে। প্রিয় আমার আব্বারা ভাইরা, আলোচনা 2 ঘন্টা করেও মনে হচ্ছে যেন সবে শুরু করছি, এই রকম মনে হচ্ছে, কেন জানি না। বেশ ভালোই আপনারা শুনছেন এবং শোনার ভিতরে আপনাদের যে একগ্রতা, আমার দিলটা খুশি হয়ে গেছে। বলুন না আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনে কটা জিনিস করব, বেড়াবো, আল্লাহকে ভয় করে চলবো। আমি সেই ভয়ের বিষয়ে ব্যাখ্যা দিতে দিতে এ পর্যন্ত আমি সময় নিয়ে এসেছি। আখিরি কথা, চাওয়ার দরকার হলে মারিয়ামের মায়ের মতো করে চান আমার মায়েরা। মারিয়ামের মায়ের নাম হলো হান্নানা, জানেন? হান্নানা আম্মাজান বাড়িতে বসে আছে, ছেলে পুলে নেই। রাস্তায় মহিলারা যায়, অনেক সময় ছেলে কোলে করলিয়ে যায় না, তো হান্নানা মা বসে বসে খুব দুঃখ পেয়েছে। দেখো দিন ওরা একদল মায়েরা যাচ্ছে, ছেলে কোলে করে নিয়ে যাচ্ছে, আমার ছেলে রে, তো আমার একটা ছেলে হবে না? তো উনি মনে মনে ওইসব বলতে বলতে একটা মানত করছে, আল্লাহর কাছে একটা মানত করে ফেললেন। আল্লাহ, আপনি যদি আমার ছেলে দেন তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম করে দেবো। বলুন না সুবহানাল্লাহ। আটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বাইতুল মুকাদ্দাস, যে মুকাদ্দাসে আমার নবী পাক যেখান থেকে মেরাজে উদ্দো আকাশে গিয়েছিলেন, সমস্ত নবীদের নামাজ পড়িয়েছিলেন, সেই বাইতুল মুকাদ্দাসের কথা বলছি, আমি ওই খাদেম করে দেব। এই যখন মানত করেছে, মানত একটা বড় জিনিস, মানত আদায় করতে হয়। বলতে না বলতে কিছুদিনের ভিতরে আম্মাজানের গর্ভে সন্তান এসেছে। সময় হয়ে গেল, আল্লাহ পাক সন্তানটাকে পৃথিবীতে পাঠাবেন। আম্মাজান হান্নানা সময় মতো সন্তানের মা হয়ে যাবেন। কিন্তু বিষয়টা এমনই হয়ে গেল, আল্লাহ পাক যখন সন্তান দেবেন, সন্তান ভূমিষ্ঠ হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তে আম্মাজান হান্নানা দেখতে পেলেন আমার বেটা ছেলে নয়,
আল্লাহ পাক আমার কন্যা সন্তান দান করে দিয়েছেন। আম্মা জান আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি বলেছিলাম আমার ছেলে, কিন্তু হয়েছে মেয়ে, মনটা বড় খারাপ। আল্লাহ বললেন, আমি জানি কি হয়েছে, ওটা আমি জানি, তবে ওগো হান্নানা, তোমার মেয়ে বহু পুরুষের তুলনায় আল্লাহ পাক তাকে মর্যাদা বেশি করে দিয়েছি। ও হান্নানা, তোমার ওই কন্যাকে আমি আল্লাহ বড় ভালোবেসে আমি আমার মতো করে নাম রেখে দিলাম। তোমার কন্যার নাম রেখেছি মারিয়াম। আল্লাহ নাম রেখেছেন, খুশি কি খুশি নয়? আল্লাহ নিজে নাম রেখেছেন। আল্লাহ রসুল দয়া নবী বলেন, হান্নানাকে আল্লাহ পাক বলেছিলেন, তুমি যে ওয়াদা করেছো পূরণ করে দাও। আল্লাহ পাকের ওয়াদা পূরণ করার জন্য ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, চলাফেরা এখনো করতে পারে না, কিন্তু খাদেম করে দেবে। এলাকায় ঘোষণা হয়ে গেল, এই বাচ্চা কন্যাকে কে লালিত পালিত করবে? সবাই বলছে আমি করব। লটারি হলো, লটারি নাম উঠেছে জানা, তার নাম হলো জাকারিয়া। মা মসজিদে দিয়ে দেবে ছোট বাচ্চাকে, ওই মহিলাকে দিয়ে দেবে মারিয়ামকে। জাকারিয়া সম্পর্কে মারিয়ামের খালু হন, মানে হান্নানার দুলা ভাই। এখন দেখা গেল তিনি এই নামটা তানার বারবার আসাতে মসজিদের খাদেম হিসাবে মারিয়ামকে নিয়ে চলে যাবেন, লালিত পালিত করবেন জাকারিয়া নবী। মসজিদে নিয়ে চলে গেলেন, নাম বরাবর তিনি পাওনাদার হয়ে গেলেন। বড় ভাগ্যবান মনে করেন, নিজেকে বড় ভাগ্যবান মনে করে মসজিদে মেম্বারের পাশে একটা জায়গা করে দিয়েছিলেন। এই মেম্বারের পাশে জায়গা করে রেখে আস্তে আস্তে বড় হয়। একদিন কথা বলতে শিখে গেলেন। আল্লাহ নবী জাকারিয়া 1 তারিখে ঘরের দরওয়াজা দিয়ে বাইরে বার হয়ে চলে গেলেন। বেশ কিছুটা সময় সারাদিন বেরিয়ে এসে ঘরের দরওয়াজা খুলছেন। ঘরের দরওয়াজা খুলে অবাকভাবে তাকিয়ে আছেন মারিয়াম। ছোট মানুষ তুমি, ঘরের দরওয়াজা বন্ধ, আমি তো তোমাকে এত খাবার দিইনি, এই খাবারগুলো তুমি কোথা থেকে পেয়েছো মা? ওই সময় আম্মা জান মা মারিয়াম বলেছিলেন, ও আমার খালুজান, আমার খাবারগুলো আমার আল্লাহ আসমান থেকে আমাকে পাঠিয়েছে। একবার জোরে হবে না? আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে আখেরি কথা, শেষ কথা মায়েদের লক্ষ্য করে বলবো, মা আপনার সন্তানগুলোকে আল্লাহ রাস্তার দিকে আগিয়ে দিন। দেখবেন যে খাওয়া পড়া দুনিয়া পাওয়ার আশা করছেন, মারিয়ামকে যেমন আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছেন, আমরা ওই রকম বিশ্বাস করে নিজেদের জীবনটাকে যদি বানাই, আল্লাহ পাক আমাদেরকেও আল্লাহ তিনি সব কিছু পূরণ করে দেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাড়াবো না, এখানে আমি আলোচনা শেষ করছি। বিশেষ করে আপনারা জানেন পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড, আমি একটা সংগঠন করি। ফুরফুরা শরীফের যে সংগঠনের মূল যিনি দায়িত্বে আছেন পীরজাদা আল্লামা মেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি ভাইজান, আরও অনেক ভাইজানরা আছেন, মুশফিকিন সিদ্দিকী ভাইজান আছেন, মুআররিকিন সিদ্দিকী আছেন, পীরজাদা আল্লামা সাইফুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আছেন। সেই সংগঠনের আমি রাজ্য ডিরেক্টরের দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ। আমি ইতিমধ্যে 3 মাসে একবার 3-4টে জেলা কনফারেন্স করেছি। ওলামাদেরকে ঐক্য করার চেষ্টা করছি প্রথমে। তো আল্লাহ শুকরিয়া, আমি ইতিমধ্যে 250 ওয়াইজিনকে এক জায়গা করতে পেরেছি। বলবেন না আলহামদুলিল্লাহ? কত বললাম? 250। আপনি যারে নাম বলেন না কেন, সব আমাদের গ্রুপে আছে। আমি বইটা আনলে দিয়ে যেতাম সব ফোন নাম্বারে। আজকে গাড়িতে শেষ হয়ে গেছে, মেদিনীপুরে ছিলাম, শেষ হয়ে গেছে। তো আল্লাহ কোনো সময় সুযোগ দিলে দেব ইনশাল্লাহ। তো আপনারা ওলামা বোর্ডের সাথে থাকবেন, সদস্য হবেন ওলামা বোর্ডের। আমাদের ওয়েবসাইট আছে www.westbengalolamaboard.com। আমরা আগামীতে ঈদের পরে আমরা 50টা গাড়ি বিতরণ করব হ্যান্ডিক্যাপদের। আমরা 20টা মেয়ের বিবাহ দেওয়ার ব্যবস্থা করেছি। 10 বিঘে জায়গার উপরে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। বলবেন না আলহামদুলিল্লাহ? একদিকে সমাজসেবা, অপরদিকে দিনের খেদমত।
সমস্ত বক্তাদের নিয়ে আমরা সবাই করছি। আপনারা সব খুশি না বেজার? সাথে থাকবেন, ফুরফুরার প্রত্যেকটা আওলাদকে শ্রদ্ধা করবেন, যে যেমনটি হোক আপনার তাতে কি। আপনি আমার দাদা পীরকে দেখে শ্রদ্ধা জানাবেন। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি কবর মোবারক থেকে দেখছেন কি দেখছেন না, যে আমার মুরিদেরা আমার সাথে কি ব্যবহার করছে, এটা দেখেন। ও আল্লাহ পাক আমাদের সিলসিলার উপরে খেদমত করার তৌফিক দেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা